कृपया हरिकीर्तन मूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर किशोर दास बाजी महाराज जी की जय। श्रीशिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। रूपानुग शुद्ध धारार भगीरथ श्रीशिला सच्चिदानंद भक्तविनोद ठाकुर महाशय जैव धर्म षष्ठ अध्याय। আমরা গতকাল দেখলাম যে শ্রী বৈষ্ণব দাস বাবাজি তিনি শ্রীমদ্ ভগবদ্গীতা, কাশীখণ্ড এবং শ্রী নারদীয় পুরাণ থেকে শ্লোক প্রমাণ দিলে চূড়ামণি বললেন, প্রমাণ বচন অনেক আছে, কিন্তু বিচারে কি পাওয়া যায় তাহাই দেখা আবশ্যক। দুর্জাতি দোষ কিসের দ্বারা দূর হয়? জন্ম দ্বারা যে দোষসঙ্গ হইয়াছে তাহা জন্মান্তর ব্যতীত কি দূর হইতে পারে? জন্মেই দোষ, অতএব সেই জন্মে তো সেই দোষ যাবে না। জন্মান্তর অর্থাৎ সেই শরীর পরিত্যাগ করে যখন পুনরায় জন্ম হবে, তখন যদি ভালো পরিবারে অর্থাৎ এই চতুর্বর্ণের মধ্যে জন্ম হয়, তখন তার সেই পূর্ব জন্মের দোষ যায়। এই কথা ব্রাহ্মণদের পক্ষ থেকে কৃষ্ণ চূড়ামণি বললেন। অতএব এই জন্মে আর সম্ভব নয়, আবার পরের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে। এই হচ্ছে তাঁর বিচার। বৈষ্ণব দাস বাবাজি, দুর্জাতি দোষ প্রারব্ধ কর্ম, তাহা ভগবান নামোচ্চারণে দূর হয়। শ্রীমদ্ ভাগবতে যথা 6, 16, 44 জন্নাম সকৃত শ্রবণাৎ পুক্কশো অপি বিমুচ্যতে সাক্ষাৎ। অর্থ দিয়েছেন, যাহার নাম একবার শ্রবণ করিলেই চণ্ডাল তৎক্ষণাৎ জাতিদোষ হইতে পরিমুক্ত হয়। পুনশ্চ শ্রীমদ্ ভাগবত 6:2-46 নাতঃ পরং কর্ম নিবন্ধ কৃন্তনং মুমুক্ষুতা তীর্থপদানুকীর্তনাৎ ন যৎ পুনঃ কর্মসু সজ্জতে মনো রজস্তমভ্যাং কলিলং তত অন্যথা। অর্থ বলেছেন, মুমুক্ষুগণের পক্ষে তীর্থপাদ শ্রী ভগবানের কথা শ্রী গুরুমুখ হইতে শ্রবণ করিয়া তৎপশ্চাৎ কীর্তন ব্যতীত অন্য কিছুই পাপের মূলোচ্ছেদক হইতে পারে না। আর যে সমস্ত প্রায়শ্চিত্তের ব্যবস্থা আছে, তাহাতে রজ ও তমগুণের দ্বারা মন মলিনী হইয়া থাকে, কিন্তু হরিকীর্তনে মন নির্মল হয় ও পুনরায় কর্মে আসক্ত হয় না। পুনশ্চ শ্রীমদ্ ভাগবত 3:33-7 অহোবত সপচোতি গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যং তে পুস্তপস্তে জুহুবুহু শশ্নুরাড়িয়া ব্রহ্মানুচূর্ণম গৃণন্তি যেতে। অর্থাৎ, হে ভগবান, যাহার জিহ্বাগ্রে তোমার নাম বিরাজ করেন, তিনি শপথক্লোদ্ভূত হইলেও শ্রেষ্ঠ। যে সকল পুরুষ আপনার নাম উচ্চারণ করিয়া থাকেন, তাহারাই যথার্থ তপস্যা করিয়াছেন, যজ্ঞ করিয়াছেন, সর্বতীর্থে স্নান করিয়াছেন, তাহারাই সদাচারী, তাহারাই সাঙ্গবেদ অধ্যয়ন করিয়াছেন। চূড়ামণি, তবে হরিনামোচ্চারণকারী চণ্ডাল কেন যজ্ঞাদি করিতে পারে না? বৈষ্ণব দাস, যজ্ঞাদি কর্মকরণে ব্রাহ্মণ গৃহে জন্মের প্রয়োজন। যেমন ব্রাহ্মণ গৃহে জন্মলাভ করিয়াও সাবিত্র জন্ম না পাইলে কর্মাধিকার হয় না, তদ্রূপ হরিনামাশ্রয়ে চণ্ডাল পরিশুদ্ধ হইলেও ব্রাহ্মণের গৃহে সৌতজন্ম লাভ করা পর্যন্ত যজ্ঞাধিকার পান না। কিন্তু যজ্ঞাপেক্ষা অনন্ত গুণের শ্রেষ্ঠ যে ভক্তির অঙ্গ সকল, তাহা আচরণ করিতে পারেন। চূড়ামণি, এ কি প্রকার সিদ্ধান্ত? যিনি সামান্য অধিকার পাইলেন না, তিনি যে তদপেক্ষা উচ্চাধিকার পাইবেন, ইহার স্পষ্ট প্রমাণ কি? বৈষ্ণব দাস,
মানব ক্রিয়া দুই প্রকার, অর্থাৎ ব্যবহারিক ও পারমার্থিক। বস্তুত অধিকার লাভ করিয়াও ব্যবহারিক ক্রিয়া করিতে পারেন না। যেমন একজন যবনবংশীয় বিশুদ্ধ ব্রহ্ম স্বভাব সম্পন্ন ব্যক্তি বস্তুত পারমার্থিক বিষয়ে ব্রাহ্মণ হইয়াছেন, তথাপি ব্যবহারিক ক্রিয়া যে ব্রাহ্মণ কন্যার পানিগ্রহণ, তাহাতে তাহার অধিকার হয় না। চূড়ামণি, কেন হয় না? করিলে কি দোষ হয়? বৈষ্ণব দাস, লোক ব্যবহার বিরুদ্ধ কর্ম করিলে ব্যবহারিক দোষ হয়। সমাজে যাহারা ব্যবহারিক সম্মান লইয়া গর্ব করেন, তাহারাও সে কার্যে স্বীকৃত হন না। অতএব পারমার্থিক অধিকার ক্রমে ব্যবহার চলিতে পারে না। চূড়ামণি, এখন বলুন, কর্মাধিকারের হেতু কি এবং ভক্তধিকারের হেতু কি? বৈষ্ণব দাস, তত্তৎকর্মযোগ্য স্বভাব ও জন্মাদি ব্যবহারিক কারণই কর্মাধিকারের হেতু। তাত্ত্বিক শ্রদ্ধাই ভক্তাধিকারের হেতু। চূড়ামণি, বৈদান্তিক শব্দ দ্বারা আমাকে আচ্ছন্ন না করিয়া ভালো করিয়া বলুন যে তত্তৎ কর্মযোগ্য স্বভাব কাহাকে বলে? বৈষ্ণব দাস, সম, দম, তপ, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, ঈশভক্তি, দয়া ও সত্য, এই কয়টি ব্রাহ্মণ স্বভাব। তেজ, বল, ধৃতি, শৌর্য, তিতিক্ষা, উদারতা, উদ্যম, ধীরতা, ব্রহ্মণ্যতা ও ঐশ্বর্য, এই কয়টি ক্ষত্রিয় স্বভাব। আস্তিক্য, দান, নিষ্ঠা, অদাম্ভিকতা ও অর্থতৃষ্ণা, এই সকল বৈশ্য স্বভাব। দ্বিজ, গো, দেব সেবা ও যথালাভে সন্তোষ, ইহা শূদ্র স্বভাব। অশৌচ, মিথ্যা, চৌর্য, নাস্তিকতা, বৃথা কলহ, কাম, ক্রোধ ও ইন্দ্রিয় তৃষ্ণা, এই সকলই অন্তজ স্বভাব। এই সকল স্বভাব দৃষ্টি করিয়া বর্ণ নিরূপণ করাই শাস্ত্র তাৎপর্য। কেবল জন্ম দ্বারা বর্ণ নিরূপণ করা আজকালের ব্যবহার মাত্র। এই স্বভাবক্রমে মানবের ক্রিয়া প্রবৃত্তি ও কর্মপটুতা জন্মে। এই স্বভাবের নামই তত্ত্বৎ কর্মযোগ্য স্বভাব। জন্মবশত অনেকের স্বভাব উদিত হয়। অনেক স্থলে সংসর্গই স্বভাবের জনক। বাল্য সংসর্গ জন্ম হইতেই হয় ও তদুচিত স্বভাবের উদয় হয়। অতএব জন্ম হইতেও স্বভাব লক্ষিত হয়। জন্ম হইতে স্বভাবের উদয় হয় বলিয়াই যে জন্মকে স্বভাবের একমাত্র কারণ ও কর্মাধিকারের হেতু বলিবে, এমন নয়। হেতু অনেক প্রকার, এই জন্য স্বভাব দৃষ্টি করিয়া কর্মাধিকার নিরূপণ করাই শাস্ত্রার্থ। চূড়ামণি, তাত্ত্বিক শ্রদ্ধা কাহাকে বলে? বৈষ্ণব দাস, সরল হৃদয়ে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস ও তদর্থে যে সহজ চেষ্টা জন্মে, তাহার নাম শ্রদ্ধা। কেবল লৌকিক চেষ্টা দেখিয়া অশুদ্ধ হৃদয়ে যে ঈশ্বর সম্বন্ধীয় ভ্রমাত্মক বিশ্বাস হয় এবং স্বার্থ সাধনানুবৃত্তি দম্ভ প্রতিষ্ঠা লিপ্সাময় চেষ্টা হয়, তাহার নাম অতাত্ত্বিক শ্রদ্ধা। তাত্ত্বিক শ্রদ্ধাকে শাস্ত্রীয় শ্রদ্ধা বলিয়া কোনো কোনো মহাজন উক্তি করেন। সেই তাত্ত্বিক শ্রদ্ধাই ভক্তাধিকারের কারণ। চূড়ামণি, কাহারো কাহারো শাস্ত্রীয় শ্রদ্ধা হইয়াছে, কিন্তু স্বভাব উচ্চ হয়নি, তাহারাও কি ভক্তির অধিকারী? বৈষ্ণব দাস, স্বভাব কর্মাধিকারের হেতু, ভক্তাধিকারের হেতু নয়। শ্রদ্ধাই একমাত্র ভক্তাধিকারের হেতু। নিম্নলিখিত শ্রী ভাগবত পদ্য আলোচনা করিয়া দেখুন, 11, 20, 17 থেকে 30। জাত শ্রদ্ধা মৎকথাসু নির্বিণ্ণঃ সর্বকর্মসু বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগেয়প্যনীশ্বরঃ ততো ভজেত মাং প্রীতঃ শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয় জুষমাণশ্চ তান কামান দুঃখ দর্কাংশ্চ গর্হয়ন প্রোক্তেন ভক্তিযোগেন ভজতো মা অস্বীকৃন্মুনে কামা হৃদজ্জা ন সন্তি সর্বে ময়ি হৃদি স্থিতে ভিদ্যতে হৃদয়গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়াঃ ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি ময়ি দৃষ্টে অখিলাত্মনি যৎকর্ম ভীর্যত্তপসা জ্ঞান বৈরাগ্য ততশ্চ যৎ যোগেন দান ধর্মেণ শ্রেয়ভীতরৈরপি সর্বং মদ্ভক্তি যোগেন মদ্ভক্তো লভতে অঞ্জসা স্বর্গাপবর্গং মদ্ধাম কথঞ্চিৎ যদি বাঞ্ছতি। কোনো সৎসঙ্গক্রমে হরিকথা শুনিতে কাহারও রুচি হয়, অন্য সমস্ত কর্ম তাহার আর ভালো লাগে না। দৃঢ় বিশ্বাসের সহিত হরিনাম করিতে থাকেন। অন্যান্য যে বিষয়ে মন্দ স্বভাব আছে, সেই বিষয় সকলকে পরিত্যাগ করিতে পারেন না, কিন্তু তাহা মন্দ জানিয়া নিন্দা করিতে করিতে ভোগ করিতে থাকেন। হরিকথাদি আলোচনা করিতে করিতে স্বল্প দিনেই হৃদয়ের কাম সকল বিনষ্ট হইয়া পড়ে। আমাকে হৃদয়ে আনিলে আর দোষ থাকিতে পারে না। শীঘ্রই হৃদয়গ্রন্থি
ভেদ হয়, সমস্ত সংশয় দূর হয় ও কর্মবাসনা ক্ষয় হয়। এই একটি আমার নিত্যবিধি। অতএব কর্মের দ্বারা, তপস্যার দ্বারা, জ্ঞান বৈরাগ্যের দ্বারা, দান ধর্মের দ্বারা এবং যত প্রকার সৎকর্মের দ্বারা যাহা লব্ধ হইতে পারে, সে সমস্তই আমার ভক্তিযোগের দ্বারা সেই উপায় অপেক্ষা অধিকতর সহজে ও শীঘ্র আমার ভক্ত লাভ করেন। ইহাই শ্রদ্ধোতীত ভক্তিযোগের ক্রম। চূড়ামণি, আমি যদি শ্রীমদ্ ভাগবত না মানি? বৈষ্ণব দাস, সকল শাস্ত্রেরই এই সিদ্ধান্ত। শাস্ত্র একই। ভাগবত না মানিলে অন্য শাস্ত্র আপনাকে পীড়ন করিবে। অনেক শাস্ত্র দেখাইবার আমার প্রয়োজন নাই। সর্ববাদী সম্মত গীতা কি বলেন তাহাই বিচার করুন। আপনি আসিবা মাত্র যে শ্লোকটি আপনার মুখ হইতে বাহির করিয়াছিলেন, তাহাতেই সমস্ত শিক্ষা আছে। গীতা 9:30-32। অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সস্বচ্ছান্তিং নিগচ্ছতি, কৌন্তেয় প্রতিজানীহি ন মে ভক্তঃ প্রণশ্যতি, মাং হি পার্থ বপাশ্রিত্য যে অপিষু পাপযোনয়ঃ, স্ত্রিয়ৌ বৈশ্যাস্তথা শূদ্রাস্তেপি যান্তি পরাঙ্গতিম। অর্থাৎ অনন্য ভাগ বা আমাতে একনিষ্ঠ শ্রদ্ধাযুক্ত হইয়া যিনি হরিকথা হরিনাম শ্রবণ কীর্তনাদিময় ভজনে রত হন, তাহার বহুতর অসদাচার অর্থাৎ দুঃস্বভাবজনিত কর্মাদি পদ্ধতির বিরুদ্ধ আচার থাকিলেও তাহাকে সাধু বলিয়া মানিবে, যেহেতু তিনি সুন্দর অনুষ্ঠানযুক্ত অর্থাৎ সাধুপথ অবলম্বন করিয়াছেন। ইহার তাৎপর্য এই যে, কর্মকাণ্ডে বর্ণাশ্রমাদির উদ্যম এক প্রকার, জ্ঞানকাণ্ডে জ্ঞান ও বৈরাগ্যাদির উদ্যম দ্বিতীয় প্রকার, এবং সৎসঙ্গে হরিকথা ও হরিনামের শ্রদ্ধা তৃতীয় প্রকার পন্থা। এই পন্থাত্রয় কখনো কখনো একযোগ হইয়া কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগ নামে প্রকাশিত হয়। কখনো কখনো পৃথক রূপে অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠাত্রীদিগকে কর্মযোগী ও জ্ঞানযোগী বলা যায়। এই সকলের মধ্যে ভক্তিযোগী শ্রেষ্ঠ, যেহেতু পৃথক ভক্তিযোগে অনন্ত কল্যাণ নিহিত আছে। অতএব গীতার প্রথম স্বরাধ্যায়ের চরমে এই সিদ্ধান্ত বাক্য দেখিতে পাইবেন। গীতা 6:47। যোগী নামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মতঃ। অর্থ দিয়েছেন, যত প্রকার যোগী আছে, সর্বাপেক্ষা ভক্তি যোগানুষ্ঠাতা যোগী শ্রেষ্ঠ। যিনি শ্রদ্ধাবান হইয়া আমাকে ভজন করেন, তিনিই যোগীগণ মধ্যে শ্রেষ্ঠ। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। এই শ্লোকের তাৎপর্য ভালো করিয়া বুঝা আবশ্যক। শ্রদ্ধা সহকারে যিনি ভক্তি অবলম্বন করিয়াছেন, তাহার স্বভাব ও চরিত্রদোষ শীঘ্রই দূর হয়। যেখানে ভক্তি, সেখানে ধর্ম অনুগত হন। সমস্ত ধর্মের মূল ভগবান। ভগবান সহজেই ভক্তির অধীন। ভগবান হৃদয়ে বসিলে জীবের বন্ধনকারী মায়া তৎক্ষণাৎ দূর হয়। অন্য কোনো প্রক্রিয়ার অপেক্ষা রাখে না। ভক্ত হইতে না হইতেই ধর্ম আসিয়া তাহার হৃদয়কে ধর্মময় করে। সুতরাং কাম দূর হইবা মাত্র শান্তি আসিয়া প্রবেশ করে। অতএব আমার প্রতিজ্ঞা এই যে, আমার ভক্ত কখনো নষ্ট হইবে না। কর্মী ও জ্ঞানী নিজ নিজ অনুষ্ঠান করিতে করিতে কুসঙ্গে পতিত হইতে পারে, কিন্তু আমার ভক্ত আমার সঙ্গ বলে কখনোই কুসঙ্গ করিতে পান না। অতএব তাহার পতন হয় না। ভক্ত পাপ জড়িতেই জন্মগ্রহণ করুন বা ব্রাহ্মণ গৃহেই জন্মগ্রহণ করুন, পরাগতি তাহার করস্থিতা। চূড়ামণি, দেখুন আমাদের শাস্ত্রে যে জন্ম নিবন্ধন অধিকার নিরূপণ করিয়াছেন, তাহাই যেন ভালো। ব্রাহ্মণ গৃহে জন্মিয়াছি, সন্ধ্যা বন্দনাদি করিতে করিতে জ্ঞান লাভ ও অবশেষে মুক্তি অবশ্যই হইবে। শ্রদ্ধা কিরূপে জন্মে তাহা বুঝিতে পারি না। গীতা ভাগবতের মতে শ্রদ্ধাজনিত ভক্তির উপদেশ দেখিতেছি, কিন্তু কিরূপে জীব সেই শ্রদ্ধা পাইবার জন্য চেষ্টা করিবেন তাহা স্পষ্ট করিয়া বলুন। বৈষ্ণব দাস, শ্রদ্ধাই জীবের নিত্য স্বভাব। বর্ণাশ্রমাদিগত কর্মবুদ্ধি জীবের নৈমিত্তিক স্বভাব হইতে উদিত হইয়াছে, ইহাই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। ছান্দজ্ঞ বলিয়াছেন 7:19-1, যদা বৈ শ্রদ্ধদাতি অথ মনুতে না শ্রদ্ধদন মনুতে শ্রদ্ধা ধদেব মনুতে শ্রদ্ধাত্বেব বিজিজ্ঞাসিতব্যেতি শ্রদ্ধাং ভগব বিজিজ্ঞাসইতি। অর্থ দিয়েছেন, সনত কুমার কহিলেন, জ্ঞাতব্য বিষয়ে যখন শ্রদ্ধার উদয় হয়, তখনই পুরুষ সেই বিষয়ের ধারণা করিতে সচেষ্ট হয়। শ্রদ্ধাবান জনই ধারণা করিতে পারেন, অশ্রদ্ধাবান ব্যক্তি কখনো পারেন না। অতএব হে নারদ,
আদৌ শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কি তাহাই বিশেষভাবে জানা আবশ্যক। নারদ বললেন, হে ভগবান, আমি সেই শ্রদ্ধার বিষয়ে বিশেষ রূপে জানিতে ইচ্ছা করি। কোন কোন সিদ্ধান্তকার শ্রদ্ধা শব্দে বেদ ও গুরুবাক্যে বিশ্বাস এই অর্থ করিয়াছেন। অর্থটি মন্দ নয়, কিন্তু স্পষ্ট নয়। মত সম্প্রদায়ে শ্রদ্ধা শব্দের এইরূপ অর্থ লক্ষিত হইয়াছে। আমনয় সূত্র 57। শ্রদ্ধা তন্নোপায়বর্জন ভক্তুন্মুখী চিত্তবৃত্তি বিশেষঃ। অর্থ দিচ্ছেন, কর্মজ্ঞানাদি অন্নোপায় পরিত্যাগশীল ভক্তুন্মুখী চিত্তবৃত্তি বিশেষই শ্রদ্ধা। সাধু সঙ্গে শুনিতে শুনিতে যখন এরূপ চিত্তের ভাব হয় যে কর্মজ্ঞান যোগাদিতে জীবের নিত্যলাভের সম্ভাবনা নাই, কেবল অনন্যভাবে হরিচরণাশ্রয় ব্যতীত জীবের গত্যন্তর নাই, তখনই বেদ ও গুরুবাক্যে বিশ্বাসরূপ শ্রদ্ধা উদিত হইয়াছে জানিতে হইবে। শ্রদ্ধার আকার এইরূপে লক্ষিত হইয়াছে। আমনয় সূত্র 58। সা চ শরণাপত্তি লক্ষণা, অর্থাৎ শরণাপত্তি লক্ষণই শ্রদ্ধার বাহ্য লক্ষণ। শরণাপত্তি যথা আনুকূল্যস্য সংকল্পঃ প্রাতিকূল্যস্য বর্জনম, রক্ষিষ্যতীতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। হরিভক্তিবিলাস 11.417 দ্বিতীয় শ্লোক। অনন্য ভক্তির যাহা অনুকূল হয় তাহাই করিব, এবং যাহা প্রতিকূল হয় তাহাই বর্জন করিব, এইরূপ প্রতিজ্ঞা। আর ভগবানই আমার রক্ষাকর্তা, জ্ঞানযোগাদি চেষ্টার দ্বারা আমার কিছু হইতে পারে না, এইরূপ বিশ্বাস। আমার চেষ্টায় আমার কোনো লাভ হইতে পারে না, বা আমাকে আমি পালন করিতে পারি না, আমি তাহার যথাযোগ্য সেবা করিব, তিনি আমাকে পালন করিতেছেন, এইরূপ নির্ভরতা। আমি কে? আমি তাহার, এবং তাহার ইচ্ছাতেই আমার কার্য, এইরূপ আত্মনিবেদন। আমি অকিঞ্চন, দীন ও হীন, এইরূপ কার্পণ্য বুদ্ধি। এই প্রতিজ্ঞা, বিশ্বাস, নির্ভরতা, আত্মনিবেদন ও দৈন্য চিত্তে অবস্থিত হইয়া যে বৃত্তিকে উদয় করায় তাহাই শ্রদ্ধা। এই শ্রদ্ধা যাহার উদিত হইয়াছে তিনিই ভক্তির অধিকারী। ইহাই নিত্যমুক্ত শুদ্ধ জীবদিগের স্বভাবের প্রথম অবস্থা। অতএব ইহাই জীবের নিত্য স্বভাব, অন্য প্রকার সকল স্বভাবই নৈমিত্তিক। চূড়ামণি, বুঝিলাম। শ্রদ্ধা কিসে হয় তাহা আপনি এখনো বলেন নাই। যদি সৎকর্ম দ্বারা শ্রদ্ধার উদয় হয় তবে আমার মতই বলবান থাকে, কেননা বর্ণাশ্রমোদিত সৎকর্ম ও স্বধর্ম উত্তমরূপে আচরণ না করিলে শ্রদ্ধা হইতে পারে না। যবনদিগের যখন সেরূপ সৎকর্ম নাই, তখন তাহারা কিরূপে ভক্তির অধিকারী হইবে? বৈষ্ণব দাস বাবাজি এই যে শ্লোকাদি দিয়ে প্রমাণ দিলেন, সেখানে ইনি একটি সূত্র পেয়েছেন যে শ্রদ্ধা তাহলে হয় কি করে। ওই তো সেই বর্ণাশ্রম, সেখানে যে সৎকর্ম সধর্ম সেইগুলি পালন করলেই হবে। অতএব যবনদের সেরকম যখন সৎকর্ম নেই, তখন তাদের তো শ্রদ্ধাই হবে না, অতএব ভক্তির অধিকারী তারা হবে কিভাবে? বৈষ্ণব দাস, সুকৃতি হইতে শ্রদ্ধা হয় বটে, কেননা বৃহৎ নারদীয়ে এইরূপ কথিত আছে, ভক্তিস্তু ভগবৎ ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতে পুংভিহি সুকৃতই পূর্ব সঞ্চিতই। এখানে বলেছেন বৈষ্ণবদাস বাবাজি, সুকৃত দুই প্রকার, নিত্য নৈমিত্তিক। যে সুকৃত দ্বারা সাধুসঙ্গ ও ভক্তি লাভ হয় তাহা নিত্য, যে সুকৃত দ্বারা ভক্তি ও নির্ভেদ মুক্তি লাভ হয় তাহা নৈমিত্তিক। যাহার ফল নিত্য সেই সুকৃতই নিত্য, যাহার ফল নিমিত্তাশ্রয়ী সেই সুকৃতই অনিত্য। ভক্তির সমস্ত স্পষ্টই নিমিত্তাশ্রয়ী, যেহেতু উহা নিত্য নয়। মুক্তিকে অনেকে নিত্য মনে করেন, কিন্তু মুক্তির স্বরূপ না জানিয়াই সেরূপ সিদ্ধান্ত হয়। আত্মা শুদ্ধ, নিত্য, সনাতন। জীবাত্মার জড় বা মায়া সংসর্গই তাহার বন্ধনের কারণ বা নিমিত্ত। তাহা সম্পূর্ণরূপে ছেদন করিবার নাম মুক্তি। বন্ধন মোচন একক্ষণে হইয়া থাকে, মোচন কার্য নিত্য নয়। যেক্ষণে মোচন হইল, মুক্তির আলোচনাও তথায় শেষ হইল। নিমিত্তনাশী মুক্তি, অতএব ব্যতিরেকভাবে মুক্তির নৈমিত্তিকতা আছে। হরিচরণের রতির শেষ নাই, তাহা নিত্য ধর্ম। অতএব তাহার কোনো অংশ বা অঙ্গকে শুদ্ধ বিচারে নৈমিত্তিক বলা যায় না। যে ভক্তি মুক্তি উৎপন্ন করিয়া নিরস্ত হয় তাহা নৈমিত্তিক কর্ম বিশেষ। যে ভক্তি মুক্তির পূর্বে, মুক্তির সঙ্গে ও মুক্তির পর বর্তমান থাকে, সে ভক্তি একটি পৃথক নিত্যতত্ত্ব, তাহাই জীবের নিত্য ধর্ম। মুক্তি তাহার নিকট একটি অবান্তর ফল মাত্র। মুন্ডকে বলিয়াছেন,
পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান্নাস্তকৃতঃ কীর্তেন তদ্বিজ্ঞানার্থং স গুরুমেভাবি গচ্ছেৎ সমিত পাণিঃ ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম 1-2-12। অর্থ দিয়েছেন, ব্রাহ্মণ কর্মদ্বারা প্রাপ্য ফলসমূহের অনিত্যতা উপলব্ধি করিয়া ও কর্মাতীত নিত্যসত্য বস্তু কর্মের দ্বারা লাভ হয় না জানিয়া কর্মের প্রতি নির্বেদগ্রস্ত হইবেন এবং সেই ভগবদ্বস্তুর বিজ্ঞান অর্থাৎ প্রেমভক্তির সহিত জ্ঞান লাভ করিবার জন্য তিনি সবিধ হস্তে বেদ তাৎপর্যজ্ঞ ও কৃষ্ণতত্ত্ববিদ সদ্গুরুর সমীপে কায়মনোবাক্যে গমন করিবেন। কর্ম জ্ঞান যোগাদি সকলেই নৈমিত্তিক সুকৃত, ভক্তসঙ্গ ও ভক্তিক্রিয়া সঙ্গই নিত্য সুকৃত। জন্ম জন্মান্তরে এই নিত্য সুকৃত যিনি করিয়াছেন তাহারই শ্রদ্ধা হইবে। নৈমিত্তিক সুকৃতর দ্বারা অন্যান্য ফল হয়, কিন্তু অনন্য ভক্তিতে শ্রদ্ধা উদিত হয় না। চূড়ামণি, ভক্তসঙ্গ ও ভক্তিক্রিয়া কিরূপ তাহা স্পষ্ট বলুন, এবং সেই কার্যই বা কোন প্রকার সুকৃত হইতে হয়। বৈষ্ণব দাস, যাহারা শুদ্ধ ভক্ত, তাহাদের সহিত কথোপকথন, তাহাদের সেবা ও তাহাদের কথা শ্রবণ, এই সকল কার্যকে ভক্তসঙ্গ বলি। শুদ্ধ ভক্তগণ নগর কীর্তনাদি ভক্তিক্রিয়া করিয়া থাকেন। সেই সকল ভক্তিকার্যে কোনো প্রকার যোগদান বা স্বয়ং কোনো ভক্তিক্রিয়া করিলে ভক্তিক্রিয়া সঙ্গ হয়। শাস্ত্রে হরিমন্দির মার্জন, তুলসীর নিকট আলোদান, হরিবাসর পালন ইত্যাদিকে ভক্তিক্রিয়া বলিয়াছেন। সেই সব ভক্তিক্রিয়া শুদ্ধ শ্রদ্ধার সহিত না হইলেও, অর্থাৎ ঘটনাক্রমে হইলেও তদ্দ্বারা ভক্তিপোষক সুকৃত হয়। সেই সুকৃত বলবান হইলে সাধুসঙ্গ ও অনন্য ভক্তিতে শ্রদ্ধা জন্মজন্মান্তরে উদিত হইতে পারে। বস্তু শক্তি বলিয়া একটি শক্তি মানিতে হইবে। ভক্তিক্রিয়া মাত্রেরই ভক্তিপোষক শক্তি আছে। শ্রদ্ধায় করিলে তো কথাই নাই, হেলায় করিলেও সুকৃত হয়। যথা প্রভাসখণ্ডে মধুর মধুরমেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগমবল্লী সৎফলং চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়ত কৃষ্ণ নাম। অর্থাৎ এই হরিনাম সর্ববিধ মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ মঙ্গলস্বরূপ, মধুর হইতে সুমধুর, নিখিল শ্রুতি লতিকার চিন্ময় নিত্য ফল। হে ভার্গব শ্রেষ্ঠ, শ্রদ্ধায় হোক কিংবা হেলায় হোক, মানব যদি কৃষ্ণনাম একবারও প্রকৃষ্ট রূপে অর্থাৎ নিরপরাধে কীর্তন করেন, তাহা হইলে সেই নাম তৎক্ষণাৎ নরমাত্রকে পরিত্রাণ করিয়া থাকেন। এইরূপ যত প্রকার ভক্তিপোষক সুকৃত আছে, তাহাই নিত্য সুকৃত। সেই সুকৃত ক্রমশঃ বলবান হইলে অনন্য ভক্তিতে শ্রদ্ধা ও সাধুসঙ্গ লাভ হয়। কোনো ব্যক্তির নৈমিত্তিক দুষ্কৃতক্রমে যবনগৃহে জন্ম হয়, অথচ নিত্য সুকৃত বলে অনন্য ভক্তিতে শ্রদ্ধা হয়, ইহাতে আশ্চর্য কি? চূড়ামণি, আমরা বলি, যদি ভক্তিপোষক সুকৃত বলিয়া কিছু থাকে, তাহাও অন্য প্রকার সুকৃত হইতেই ঘটে। অন্য প্রকার সুকৃত যমনের নাই, অতএব তাহার ভক্তিপোষক সুকৃতও সম্ভব হয় না। বৈষ্ণব দাস, এরূপ বিশ্বাস করা উচিত নয়। নিত্য সুকৃত ও নৈমিত্তিক সুকৃত পর্বভেদে পরস্পর নিরপেক্ষ, কেহ কাহারও অপেক্ষা করে না। দুষ্কৃতিপূর্ণ ব্যাধ ঘটনাক্রমে শিবব্রত দিবসে উপবাস ও জাগরণ করিয়া নিত্য সুকৃত রূপ হরিভক্তি লাভ করিয়াছিলেন। বৈষ্ণবানাং যথা শম্ভু, শ্রীমদ্ভাগবত 12-13-16 এই বাক্যর দ্বারা মহাদেবকে পরমপূজনীয় বৈষ্ণব বলিয়া জানি, তাহার ব্রতাচরণ করিয়া হরিভক্তি লাভ করা যায়। চূড়ামণি, আপনি কি তবে বলিতে চান যে নিত্য সুকৃত ঘটনাক্রমে হইয়া পড়ে? বৈষ্ণব দাস, সকলেই ঘটনাক্রমে হইয়া থাকে, কর্মমার্গেও তদ্রূপ। যদ্বারা জীব প্রথমে কর্মচক্রে প্রবেশ করিয়াছিলেন, তাহা আকস্মিকই ঘটনা বই আর কি। যদিও মীমাংসকেরা কর্মকে অনাদি বলিয়াছেন, তথাপি কর্মের একটি মূল আছে। ভগবত বৈমুখ্যই জীবের মূল কর্মজনক ঘটনা। তদ্রূপ নিত্য সুকৃত আকস্মিক ঘটনা বলিয়া প্রতীত হয়। শ্বেতাশ্বরে বলেন 4-7, সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন ঝনিশয়া শোচতি মুহ্যমানঃ জুষ্টং যদা পশ্যতন্ন মীশমস্য মহিমানমেতি বীতশোকঃ। অর্থ দিয়েছেন, জীব ও অন্তর্যামী পরমাত্মা একই দেহরূপ বৃক্ষে বাস করেন। জীব দেহাত্ম ভারপ্রাপ্ত হইয়া অসামর্থ্য প্রযুক্ত মোহিত হইয়া শোক করেন। যখন গুরু কৃপা বলে
অন্য ভক্তগণ কর্তৃক সেবিত পরমেশ্বর ও তাহার মহিমাকে দর্শন করেন, তখন তিনি শোক নির্মুক্ত হন। ভাগবতে 10:51-34 ও 3:25-22 ভবাপবর্গৌ ভ্রমত যদা ভবেজ্জনস্য তর্হচ্যুত সৎসমাগমঃ সৎসঙ্গমো জহি তদৈব সদ্গতৌ পরাবরেশে ত্বয়ি জায়তে রতিঃ শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়নঃ কথাঃ তজ্জৌষনাদাস্য পবর্গবর্তনি শ্রদ্ধা রতির্ভক্তি রনুক্রমিষ্যতি। অর্থাৎ, হে অচ্যুত, সংসারে ভ্রাম্যমান জনের যখন ভগবৎ কৃপায় সংসার নাশের সময় উপস্থিত হয়, তখন সাধুসঙ্গ হইয়া পড়ে, এবং যখন সাধুসঙ্গ লাভ হয়, তখনই তাহার সাধুজন প্রাপ্য চিদচিদের ঈশ্বর তোমাতে রতি জন্মে। তৃতীয় শ্লোকটি, কপিল দেব কহিলেন, সাধু সঙ্গক্রমে আমার বীর্য সূচক হৃৎকর্ণ রসায়ন কথা সকল আলোচিত হয়। সেই কথা শ্রবণ করিতে করিতে শীঘ্র অপবর্গ পথস্বরূপ আমাতে প্রথমে শ্রদ্ধা, পরে রতি অর্থাৎ ভাবভক্তি, অবশেষে প্রেমভক্তি উদয় হয়। চূড়ামণি, আপনাদের মতে কি আর্য যবনের ভেদ নাই? বৈষ্ণব দাস, ভেদ দুই প্রকার, পারমার্থিক ও ব্যবহারিক। আর্য ও যবনের পারমার্থিক ভেদ নাই, কিন্তু ব্যবহারিক ভেদ আছে। চূড়ামণি, আবার একটা বৈদান্তিক বাগাড়ম্বর উপস্থিত কেন করেন? আর্য যবনের ব্যবহারিক ভেদ কিরূপ? বৈষ্ণব দাস, সাংসারিক ব্যবহারকে ব্যবহার বলি। সংসারে যবন অস্পৃশ্য, অতএব ব্যবহারিক মতে যবন অস্পৃশ্য বা অব্যবহার্য। যবনস্পৃষ্ট জল বা অন্নাদি অগ্রাহ্য। যবন শরীর দুর্জাতিত্ববশত হেয়, অতএব অস্পৃশ্য। চূড়ামণি, তবে আবার পারমার্থিক মতে কিরূপে যবন ও আর্য অভেদ হইতে পারে, তাহা স্পষ্ট বলুন। বৈষ্ণব দাস, যখন শাস্ত্র বলিতেছে যে ভৃগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম, তখন যবনাদি সকল নরেরই পরমার্থ লাভ বিষয়ে সমতা আছে। যাহার নিত্য সুকৃত নাই, তাহাকে দ্বিপদ পশু বলা যায়, কেননা কৃষ্ণ নামে তাহার বিশ্বাস হয় না। সুতরাং মনুষ্য জন্ম পাইয়াও তাহার মনুষ্যত্ব নাই, অর্থাৎ তাহার পশুত্ব প্রবল। মহাভারত বলেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। অর্থাৎ, অল্প সুকৃতবান ব্যক্তির ভগবানের উচ্ছিষ্ট মহাপ্রসাদে প্রকট অপ্রকট ও অর্চ শ্রী গোবিন্দে নাম ব্রহ্মে ও বৈষ্ণবে দৃঢ় শ্রদ্ধা হয় না। নিত্য সুকৃতই বহু পুণ্য, অর্থাৎ জীব পবিত্রকারী বস্তু। নৈমিত্তিক সুকৃতই অল্প পুণ্য, তদ্বারা চিন্ময় বিষয়ে শ্রদ্ধা হয় না। মহাপ্রসাদ, কৃষ্ণ, কৃষ্ণ নাম ও শুদ্ধ বৈষ্ণব, এই চারিটি এই জগতের মধ্যে চিন্ময় ও চিৎ প্রকাশক। চূড়ামণি, একটু ঈষদ্ধাস্যের সহিত, এ আবার একটা কি কথা? এ বৈষ্ণবদের গোড়ামি মাত্র। ভাত ডাল তরকারি আবার কি করিয়া চিন্ময় হয়? আপনাদের কিছুই অসাধ্য নাই। বৈষ্ণব দাস, আপনি আর যাহা করুন, বৈষ্ণব নিন্দা করিবেন না, এইটি আমার প্রার্থনা। কেননা বিচারস্থলে বিষয় লইয়া বিচার হইবে, বৈষ্ণব নিন্দার প্রয়োজন কি? মহাপ্রসাদ ব্যতীত সংসারে আর অন্য গ্রাহ্য বস্তু নাই, যেহেতু উহা চিদুদ্দীপক ও জড়বিদ্রাবক। এই জন্যই ঈশোপনিষৎ বলেন, প্রথম মন্ত্র, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃদহ কস্য সিদ্ধনাম। অর্থাৎ, পৃথিবীতে যে কিছু নশ্বর বস্তু আছে, তৎসমুদায়েই পরমেশ্বর সত্তা ও চৈতন্য ওতঃপ্রোতভাবে ব্যাপ্ত হইয়া রহিয়াছে। অতএব পরমেশ্বরের উচ্ছিষ্ট বস্তু যুক্ত বৈরাগ্যের সহিত গ্রহণ কর। ভগবৎ সম্পত্তিকে ভক্তিরূপে গ্রহণ করিবার লালসা করিও না। জগতে যাহা কিছু আছে, সকলই ভগবৎ শক্তি সম্বন্ধযুক্ত। সকল বস্তুতে চিৎশক্তি সম্বন্ধ দৃষ্টি থাকিলে আর বহির্মুখ ভোগ হয় না। অন্তর্মুখ জীবের সম্বন্ধে জগতে যাহা শরীরযাত্রার জন্য গ্রহণ করা আবশ্যক হয়, সেই সকলই ভগবৎ প্রসাদ বুদ্ধিতে গ্রহণ করিলে আর অধঃপতন হয় না, বরং চিদুন্মুখী প্রবৃত্তি কার্য করিতে পারে। ইহারই নাম মহাপ্রসাদ। এমন অপূর্ব বস্তুতে আপনার রুচি হয় না, ইহা দুঃখের বিষয়। চূড়ামণি, ও কথা ছেড়ে দিন, এখন প্রকৃত বিষয়ে আলোচনা করুন। যবনের সহিত আপনাদের কিরূপ ব্যবহার কর্তব্য? বৈষ্ণব দাস, মনুষ্য যতদিন যবন থাকে, ততদিন তাহাদের প্রতি আমরা উদাসীন থাকি। যবন ছিল, কিন্তু নিত্য সুকৃত বলে বৈষ্ণব হইয়াছে,
তখন তাহাকে আর যবন বলি না। শাস্ত্র বলেন পদ্মপুরাণ ও ইতিহাস সমুচ্চয়ে, শূদ্রং বা ভগবত ভক্তং নিষাদং সপচং তথা বিক্ষতি জাতি সামান্যাত স জাতি নরকং ধ্রুবম। অর্থাৎ ভগবত ভক্ত চতুর্বর্ণের সর্বাধম বর্ণ শূদ্র কিংবা চতুর্বর্ণ বহির্ভূত ব্যাধ কিংবা চণ্ডাল কুলোদ্ভূতই হউন, যে ব্যক্তি তাহাকে তত্ত্বজাতি বলিয়া মনে করে সে নিশ্চয়ই নরকে গমন করে। ন মে প্রিয়শ্চতুর্বেদী মদ্ভক্ত সপচ প্রিয় তস্মৈ দেয়ং তত গ্রাহ্যং স চ পূজ্য যথাযহম। চতুর্বেদী ব্রাহ্মণ অভক্ত হইলেও আমার প্রিয় নহে, কিন্তু আমার ভক্ত চণ্ডাল কুলোদ্ভূত হইলেও আমার প্রিয়। যাহা কিছু তাহাকেই শ্রদ্ধাপূর্বক দিতে হইবে, তাহারই উচ্ছিষ্ট গ্রহণ করিতে হইবে, এবং যেরূপ আমি বা ভগবান সর্বজীব পূজ্য, তিনিও তদ্রূপ প্রণম্য। চূড়ামণি, বুঝিলাম গৃহস্থ বৈষ্ণব যবন বৈষ্ণবকে কন্যাদান ও যবন বৈষ্ণবের কন্যা গ্রহণ করিতে পারেন কিনা। সময় হয়ে গেছে, আগামীকাল এই বিষয়ে আমরা আবার করতে থাকবো। ধন্যবাদ, প্রণাম।